হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 14 পৃষ্ঠা নং 162 ভিডিও পার্ট নং 1 করব। পার্ট 14তে এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। সাবির অনেকগুলি পেন্সিল কাটছে। এবার সাদা খাতার উপর পেন্সিল রেখে দেখছে কার মুখ কত সরু। সে দেখলো পেন্সিলগুলো সে এভাবে কেটেছে। পেন্সিলের মুখ যত সরু হচ্ছে খাতায় তত ছোট দাগ করা সম্ভব হচ্ছে। এটা আমরা সাধারণত করে থাকি। পেন্সিল যত আমরা ধার দেব তত কিন্তু পেন্সিলটি সরু হতেই থাকবে। ধার দেওয়া মানে সেটাকে আমরা যখন শার্পনার নিয়ে যখন সেটাকে আমরা শার্প করি পেন্সিলটাকে, তখন যত তুমি করবে তত কিন্তু পেন্সিলটি সরু হতেই থাকবে। এই ছোট ছোট দাগ এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এতই কম যে সাধারণভাবে মাপা যায় না। একটা পেন্সিলের দাগ এরকম হয়। এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কী করে মাপবো? দেখো, এত ছোট একটা মানে বিন্দুর মতো এই ছোট দাগগুলোকে, এই যে দেখো, সেটাকে আমরা বিন্দু বলবো। একটা পেন্সিল দিয়ে যদি আমি এভাবে দিই তাহলে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপা কিন্তু সম্ভব নয়। তাহলে এই যে দিলাম এটাকে আমরা বিন্দু বলবো। পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকলাম। ধরুন পেন্সিল দিয়ে এখানে একটি বিন্দু দিলাম, এখানে একটি বিন্দু দিলাম, এখানে একটি বিন্দু দিলাম, এখানে একটি বিন্দু দিলাম। নাম দিলাম এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু। এই যে দেখো পাশে দিয়েছে। এই বিন্দুটির নাম এ, এই বিন্দুটির নাম বি, এই বিন্দুটির নাম সি, এই বিন্দুটির নাম ডি। তাহলে 4টি বিন্দু। এবার আমরা এই বিন্দু আর কোথায় পাবো দেখি। বলছে এই ধরনের বিন্দু আর কোথায় পাওয়া যায়। তারপরে কি করলো, এই বিন্দুগুলোকে যোগ করলো। এভাবে 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 যোগ করলো। এই 4টি যে বিন্দু নিয়েছে এই বিন্দুগুলোকে যদি আমরা এভাবে যোগ করে দিই, এরকম পাবো একটা জ্যামিতিক চিত্র। এ বি সি ডি খাতার পাতা নিয়ে সেখানে 4টি বিন্দু দিল আর বিন্দুগুলোকে যোগ করলো। খাতার পাতায় 4টি ধার, ধার কোনগুলোকে বলবো? এই সাইডগুলোকে। 4টি বিন্দুতে মিলিত হয়েছে। এই যে এই ধারটা এখানে মিলিত হলো, এই ধার এখানে মিলিত হয়েছে, এই ধার এখানে মিলিত হয়েছে, এই ধার এখানে মিলিত হয়েছে। তাহলে এরকম ধারগুলো 4টা ধার 4টা বিন্দুতে মিলিত হলো, 4টি বিন্দুতে মিলেছে। এই বিন্দুগুলো হলো এ বি সি ডি। এরপর এই ছবিটাতে দেখো, পাশের ছবিটাতে এই পোস্ট কার্ডের, এটা একটি পোস্ট কার্ড, 4টি কোণায় 4টি ড্যাশ দেখছি। 4টি কোণা বলতে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এই 4টি কি বিন্দু। তাহলে এখানে লিখতে হবে 4টি বিন্দু দেখছি। আবার 4টি ধার দেখছি। 4টি ধার বলতে এই যে 1 2 3 4। একটা সাদা কাগজ নিয়ে ভাঁজ করে খুলে দিলাম। একটি সাদা কাগজ নিয়ে সেটাকে কী করলো? ভাঁজ করলো। ভাঁজ করার পর সেটাকে খুলে দিল। ধরে নয় এভাবে একটি সাদা কাগজ নিলাম। এবার এই কাগজটিকে ধরে নাও আমি যেমন ইচ্ছে এভাবে ভাঁজ করলাম। ভাঁজ করে নেওয়ার পর দেখো এখানে একটা দাগ পাবো। এই দাগ বরাবর যদি আমরা স্কেল দিয়ে দাগটা নিই, যে দিকটায় দাগ পড়েছে সেই বরাবর এভাবে স্কেল দিয়ে দাগ টানলাম, ধরে নাও। তাহলে এটা কি অ্যাকচুয়ালি এখানে বলেছে যে এই যে দেখো, এটা একটি সাদা কাগজ, এভাবে ভাঁজ করলো, ভাঁজ করার পরে একটা দাগ পড়লো। সেই দুই ধারে দুটো বিন্দু নিল, নাম দিল এ আর বি। আমরা যদি এখানে এর শেষ ধার, এটাই লাস্ট বিন্দু এর মানে শেষ অংশ, তাহলে এই শেষ অংশতে গিয়ে আমরা সেটা নাম দিলাম বি, বা শেষ প্রান্ত বলতে পারো। এটা শেষ প্রান্ত, এটা শেষ প্রান্ত, তাহলে এ আর বি। তাহলে এরকম যখন শেষ প্রান্ত পাবো, বলছে কি পেলাম? একটা রেখা পেলাম। তাহলে এটাকে একটা রেখা বলবো আমরা। এই যে এখানে যে আছে এটা একটা রেখা। সেই রেখাটি সোজা হতে পারে, বেঁকে আসতে পারে। রেখার দুই প্রান্তবিন্দু এ ও বি নির্দিষ্ট থাকলে, এই যে দেখো তার এই দিকটাতে বেরোতে পারছে না, এখানে এই দিকটা বেরোতে পারছে না, নির্দিষ্ট। তাহলে এটার এই দিকে যাব না, এটা নির্দিষ্ট।
মানে এইটুকের মধ্যেই সীমাবদ্ধ। নির্দিষ্ট থাকলে তাকে আমরা রেখাংশ বলবো। তাহলে যেগুলো বিন্দু নির্দিষ্ট মানে শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু, সেটাকে সরলরেখা না বলে সেটাকে আমরা সরল রেখাংশ বলবো বা রেখাংশ, এখানে সরল বলেনি, রেখাংশ বলবো, এটা মনে রাখতে হবে। তাহলে দুই প্রান্ত বিন্দু এ ও বি নির্দিষ্ট থাকলে তাকে রেখাংশ বলা হয়। এরপর পৃষ্ঠা নাম্বার 163। এবার যে কোনো দুটো বিন্দু পি বিন্দু ও কিউ বিন্দু নিলাম। এই যে পি বিন্দু আর কিউ বিন্দু নিয়েছে। এবার পি এবং কিউ পেন্সিল দিয়ে যোগ করে অনেকগুলো রাস্তা পেলাম। তাহলে এখানে একটি বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম পি, আর এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম কিউ। এবার আমরা কি করব, পি আর কিউকে যুক্ত করব। তাহলে কিউয়ে আসার জন্য, পি থেকে কিউয়ে আসার জন্য এটা একটা রাস্তা, যেটা সোজা রাস্তা। পি থেকে কিউতে বা কিউ থেকে পি এ আসার জন্য আমরা এভাবে আসতে পারি, একে বেঁকে, তবুও কিউয়ে পৌঁছাবো। আবার কিউ থেকে যদি পিইউ আসতে চাই, তাহলে এভাবে আমরা যেমনই ইচ্ছে একে বেঁকে কিন্তু এখানে আসতে পারি। যেমন আমরা রাস্তা হেঁটে কোনো জায়গায় যাব, এক হয়তো সোজা যেতে পারি, নতুবা আমরা বেঁকে যেতে পারি। আর কীভাবে যেতে পারি, আরও এর উপর দিয়ে আমরা এভাবে আসতে পারি, এটার উপর দিয়ে এভাবে যেতে পারি। তাহলে এভাবে কিন্তু অনেকগুলো রাস্তা পেতে পারি। তাহলে সবচেয়ে ছোট রাস্তাটা বলবো সরল রেখাংশ। সবচেয়ে ছোট কোনটা, দেখো এটা দিয়ে গেলে তো কিন্তু তার অনেক সময় লাগবে, এটা দিয়ে গেলে আরও সময় লাগবে, এটা দিয়ে গেলেও আরও সময় লাগবে। যদি সে সোজাসুজি যাচ্ছে তাহলে কিন্তু সময় কম লাগবে। তাহলে এখান থেকে এই যে স্কেল দিয়ে টেনেছে, যেটা সোজা দেখতে পাচ্ছি আমরা, সেটাকে আমরা সরল রেখাংশ বলবো। তাহলে লিখবো পি কিউ একসাথেই লিখবো। তাহলে একটা সরলরেখাকে এভাবেই লেখা হয়। এরপর এখানে ছেলেটি প্রশ্ন করলো যে কতগুলো নাম দেওয়ার রেখাংশ, এই যে রেখাংশগুলো দেখছে, এখান থেকে এটা, এখান থেকে এটা, এগুলো প্রত্যেকটি একটি রেখাংশ। ও বিন্দু, কৌণিক বিন্দু, ছেদ বিন্দু, প্রান্ত বিন্দু আছে খুঁজি। তাহলে কোনটাকে আমরা কৌণিক বিন্দু বলবো, কোনগুলোকে ছেদবিন্দু বলবো, আর কোনগুলোকে প্রান্তবিন্দু বলবো। প্রান্তবিন্দু তো আমরা জানি যে শেষের দুটো বিন্দুকে প্রান্তবিন্দু বলা হয়, যেমন পি আর কিউ। তাহলে ছবিতে প্রান্তবিন্দু বা কৌণিক বিন্দু, দেখো প্রান্তবিন্দুর আরেক নাম হচ্ছে কৌণিক বিন্দু, প্রান্তবিন্দু বা কৌণিক বিন্দু পেলাম। তাহলে এখানে আই হচ্ছে কৌণিক বিন্দু। কেন কৌণিক নাম, কারণ দুটো রেখাংশ মিলে একটা কোণ গঠন করেছে, দেখো এরকম একটা কোণ পাচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে কৌণিক বিন্দু। তারপরে এটাও দেখো দুটো রেখাংশ মিলে একটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এখানে আই এর পরে যে হচ্ছে কৌণিক বিন্দু বা প্রান্ত বিন্দুও বলা হয়, কেন যেহেতু শেষে এই বিন্দুটি। যের পরে এল, দুটো রেখাংশ মিলে একটা কোণ উৎপন্ন করেছে, এই জন্য এর নাম হচ্ছে কৌণিক বিন্দু। তাহলে এল হচ্ছে কৌণিক বিন্দু। এল এর পরে আর হচ্ছে কৌণিক বিন্দু বা প্রান্ত বিন্দু, শেষে বিন্দু। আর এর পর এখানে এইচ হচ্ছে প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু কেন কি এখানে প্রান্তবিন্দু বা কৌণিক বিন্দু বলেছে, তাহলে প্রান্তবিন্দু মানে শেষে বিন্দু হচ্ছে এইচ। এইচ এর পর জি হচ্ছে শেষ বিন্দু, যেটাকে প্রান্তবিন্দু। তাহলে এরকম কি হবে, ই হবে, এফ হবে, এরকম এ হবে, বি হবে। ঠিক একইভাবে সি আর ডি হবে, এখানে বাকিটা লিখে দিচ্ছি, সি আর একটা হচ্ছে ডি। এবার সরল রেখাংশ পেলাম, যেমন একটা দিয়েছে আই এল, তাহলে এটা একটি কি সরল রেখাংশ। এরকম আই থেকে যে একটা সরল রেখাংশ, জে থেকে আর একটা সরল রেখাংশ, আর থেকে এল একটা সরল রেখাংশ। আবার সরল রেখাংশ কি হতে পারে, ই এফ
দুটো প্রান্তবিন্দু যদি যোগ করা হয় তাহলে সেটিকে সরলরেখাংশ বলে। ই এফ ঠিক একইভাবে জি এইচ একটি রেখাংশ, এ বি একটি রেখাংশ, এ বি ঠিক একইভাবে সি ডি একটি রেখাংশ, সি ডি একটি রেখাংশ পেলাম। আর কি কি হতে পারে? এখনও 4টা ঘর ফাঁকি এখানে ফাঁকা রয়েছে। দেখো, ও থেকে এইচ এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে ও এইচ একটি সরলরেখাংশ, ও থেকে জি একটি সরলরেখাংশ, আবার ও থেকে ই একটি সরলরেখাংশ, আর ও থেকে এফ একটি সরলরেখাংশের মধ্যেই পড়ে। এবার এখানে যেটা বলে দেওয়া নেই সেটা হচ্ছে ছেদ বিন্দু। ছেদ বিন্দু এখানে একটাই, সেটা হচ্ছে ও। দুটো রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে লিখে দিচ্ছি ছেদ বিন্দু। ছেদ বিন্দু হচ্ছে ও, একমাত্র এখানেই ছেদ করেছে, বাকিগুলো কিন্তু ছেদ করেনি। দুটো সরলরেখাংশ একটি বিন্দুতে ছেদ করলো। এরপর পার্ট 2 এ পৃষ্ঠা নাম্বার 163 বাকি আলোচনাটুকু করব।